যাতায়াত, গাড়ি ভাড়া আর খাওয়া দাওয়া। শাট আপ, জাস্ট শাট আপ। Shut up? Shut up? I am shut up. Why shut up? মির ভাই এক মিনিট, আমি দেখছি উনি কি বলতে এসছেন। আচ্ছা, আপনি কি যাত্রার বুকিং করতে এসছেন? না। হ্যাঁ, তবে আমি ওর ড্যাডি। দাদি? না না, দাদি না, দিদি। Oh my God! দাদি দিদি নয়, দাদি দিদি নয়। It's father, father, father. Meanwhile, I am extremely sorry. আচ্ছা, আমি ভেবেছিলাম যে আপনি যাত্রার বুকিং নিতে এসেছেন। চুপ করুন না প্লিজ। ও মা, এ তো আমাদের বৌমার বাবা এসেছে গো। আসুন আসুন, বসুন বসুন। আর প্রসাদ খেয়ে যেতে হবে কিন্তু। আর দুপুরবেলা ভোগ খেয়ে যাবেন, আমাদের এখানে ভোগ খুব ভালো হয়। আর এবারে তো আপনাদের বাড়ি মেয়ে ভোগ বানিয়েছে, মানে আপনার মেয়ে বানিয়েছে, বুঝেছেন? খেয়ে যাবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আপনারা খাওয়া দাওয়া করেই যাবেন। আর যাত্রা দেখতে আসছেন তো কালকে? আমি কিন্তু লক্ষণের পাঠটা করছি। এবারে লক্ষণ আমি মৃত সৈনিকের পাঠ করছি। দারুণ অভিনয়। মৃত সৈনিক মানে? প্লিজ প্লিজ আপনারা চুপ করুন, একটু চুপ করুন আপনারা প্লিজ। আচল, শোলক কোথায়? শোলক কোথায় মানে? শোলক কোথায়? কেন, ও তো শহরে গিয়েছে। আর তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমার শোলক তো শহরে গেছে, ও স্বপ্ন ছুতে গেছে। ও শহরে ফ্যাশন শো আছে, র্যাম্প শো আছে, বড় বড় সব মডেলরা আসছে, হাঁটবে তারা র্যাম্পে। আলিজা হচ্ছে শো স্টপার, দারুণভাবে অর্গানাইজ শো। ও তো সেটার জন্যই গেছে। কত প্রেস, কত মিডিয়া, ম্যাগাজিনে ওর ছবি টবি বেরিয়ে ওকে তো তোমরা রাতারাতি একেবারে ফেমাস করে দিচ্ছ। ফেমাস এখনো হয়নি, ও এখনো পৌঁছয়নি। ও পৌঁছয়নি মানে? হ্যাঁ, ও এখনো পৌঁছয়নি। ওকে বারবার ফোন করছি, ফোন ধরছে না। তুমিও তো ধরছো না কেন? বেশি বড় বড় কথা বলো না সঞ্জয়। এই বাড়িতে আজকে এসেছো, আজকের মতো একটা দিনে অতিথি হয়ে, তাই প্রসাদ খাও, ভোগ খাও, দেন বাড়ি চলে যাও। মাকে ভোগ প্রদান করার পরে তোমাদেরকে দেওয়া হবে, ওটা খেয়ে প্লিজ চলে যাও। শোলক কোথায়? আমি জানি না। মিথ্যে কথা বলছো তুমি। আমি মিথ্যে কথা বলছি না। মিথ্যে কথা বলছো তুমি, 100 বার মিথ্যে কথা বলছো। এই সমস্যা। ড্যাড, এসো ড্যাড, এসো। ড্যাড। মা দুর্গার পাশ হয়ে এবার তুমি বলো যে তুমি জানো না শোলক কোথায়। বলো, মা দুর্গাকে ছুঁয়ে বলো যে তুমি জানো না শোলক কোথায়। চুপ করে কেন? উত্তর দাও, উত্তর দাও আমাকে। বলো, তুমি জানো না শোলক কোথায়। আমি জানি না শোলক কোথায় এই মুহূর্তে। তুমি কথার মারপ্যাচ দিচ্ছ। এই মুহূর্তে কোথায় সেটা প্রশ্ন হচ্ছে না, প্রশ্ন হচ্ছে শোলক কোথায় গেছিল। বললাম তো, শুনতে পাওনি আমার কথা? ওই মেয়েটা শহরের দিকে গেছে। আমার কথাটা বুঝতে পারছো না তোমরা? জমিনহাটার একটা লেবার ওই মেয়েটি। ওর স্বপ্ন ছুতে গেছে, ওকে তো তোমরা মাথায় করে তুলে নাচছো। আর আমাকে ড্যাড এই অজ পাড়াগায়ের মধ্যে বন্দি রেখে আমাকে একটা সার্কাসের ক্লাউন বানিয়ে রেখে দিয়েছো। তুমি এসব কথা বলছো কেন? ড্যাড যেটা প্রশ্ন করছে সেটার উত্তর দাও না। বললাম তো, জানি না জানি না জানি না। আসল আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি বলো যে শোলক কোথায়। যদি জানো তো বলো, তা না হলে কালকের অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাবে। কেন অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাবে? কেন? মাম্মি আছে তো, মাম্মি তো সামলে নেবে। এক্সপিরিয়েন্সড একজন মহিলা, এক্সপার্ট একজন মহিলা, সবাই তাকে চেনে, সবাই এক নামে তাকে চেনে। এক ডাকে প্রিয়দর্শিনী মুখার্জি এবং এই আঁচল মুখার্জিকে এই ইন্ডাস্ট্রির সবাই জানে। সেটা তো তুমি ভালো করে জানো ড্যাড, তাই না? না দাঁড়াও, আমাদেরকে ঘিরে স্পটলাইটটা মানায়, ওই মেয়েটাকে ঘিরে নয়। আমি সেই বিতর্কে যাচ্ছি না।
আমি সেই বিতর্কে যাচ্ছি না আসলে, আমি শুধু জানতে চাইছি যে শোলক কোথায়। আমাকে বলো যে শোলক কোথায়। জানি না বললাম তো। আঁচল, আঁচল, মা গো, তুমি বলে দাও শোলক কোথায়। তুমি পথ দেখো মা, বলে দাও যে শোলক কোথায় মা, বলে দাও। কি হলো? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? বুঝতে পারছি না কি তো। হচ্ছে? এই মেয়ে, তোমার কি হয়েছে? কি এটা তো সাংঘাতিক চোট পেয়েছে। এ বাবা, এ তো রক্ত লেগে আছে। এই শোনো না, একে তাড়াতাড়ি তোলো, হসপিটালে নিয়ে চলো। ধরো ধরো ধরো, সবাই ধরো, সবাই ধরো, সবাই ধরো। এই একটা ভ্যান ডাকো, যাচ্ছে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আপনাদের প্রসাদ দেব? প্রসাদ ভোগ আমি মুখে তুলবো না যতক্ষণ আমি শোলককে খুঁজে পাচ্ছি। চলি। এভাবে চলে যাবেন? পুজো আচ্চার দিন বাড়ির অতিথি কিছু মুখে না দিয়ে চলে যাবেন? কিছু মনে করবেন না, গলা দিয়ে আমার কিছু নামবে না। একটা মেয়ে নিখোঁজ,